যাই হোক, তো আমার আগে সুপার সাহেব আর চেয়ারম্যান সাহেব কথা কিছু বলেছেন, আমি দুইজনের কথার সাথে একটু তাল মিলিয়ে সামনে একটু আগাতে যাচ্ছি। প্রথমত সুপার সাহেব বললেন যে আমরা আজকে এসেছি এখানে ঈদের নামাজ পড়ার জন্য, ঈদ মানে খুশি। এখন ওনার সাথে আমি একটু যোগ করতে চাচ্ছি, এই খুশি শুধুমাত্র যে আমরা মুসলমান, আমরা রোজা রেখেছি, এটাই কি খুশি? কি বলেন আপনারা? খুশির সাথে আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে এক মাস সিয়াম সাধনা অর্থাৎ রোজা পালন করার পরে আজকের ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সময় খুবই কম, রহমত, মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি, অর্থাৎ জীবনের গুনাহ মাফ করাতে পেরেছে। কেমন ভাবে জীবনের গুনাহ মাফ হয়েছে আল্লাহ রাসূল এভাবে জানিয়েছেন, এই ঈদের নামাজ পড়ে ওই ব্যক্তি বাড়িতে যাবে। কেমন ভাবে যাবে? যেইভাবে সে পৃথিবীতে এসেছে বেগুনাহ মাসুম হয়ে, ওই রকম ভাবে বেগুনাহ মাসুম হয়ে ঈদের নামাজ পড়ে সে বাড়িতে প্রত্যাবর্তন করতে পারবে। হাট বাজারে, মার্কেটে, বাড়িতে গান বাজে, তাও এদেশি না বিদেশি, কিন্তু আমরা সবাই জানি গান কি হারাম, অথচ আমরা এই কাজটা করতেছি। আমাদের যুবকেরা অনেকে আছে, তারা এমন এমন প্যান্ট শার্ট পরে যে প্যান্টগুলো এই জায়গার ছিঁড়া ফাড়া, অথচ মুসলমান জানে নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা কি খাইতে পারে নাই। অর্থাৎ মানুষে কি বলবে, রোজা রাখুক আর না রাখুক সেটা পরের কথা, কিন্তু এই যে শুরু হয়ে গেল আজকের থেকে, এই যে বাজার ঘাটে সরকারিভাবে আগে যদিও একটা নিয়ম ছিল যে জরিমানা আছে, জরিমানা যারা আদায় করে অনেক সময় দেখা যায় তারাও খায়, এই জন্য সবাই মনে করে ওটার সমস্যা নাই। এই যে খাওয়া খাই পোকাপোকি শুরু হয়, এই যে অবস্থা, এই প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই উপকার। কি বলেন? লেখা থাকে ক্ষতিকর, লেখা থাকে। ও কি কোম্পানি মিথ্যে কথা লিখছে? সত্যি কথা লিখছে। মানুষ জানে, তারপরেও নিজের ক্ষতি নিজে করে। এটা হচ্ছে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি। ঈদের দিন অনেকদিন শুক্রবার হয়, আফসোস মুসলমান শুক্রবারের দিন নামাজ পড়ে ঠিক আছে, তারপরেও ঈদের নামাজ যে কয়জন পড়ে ওই শুক্রবারের দিন সেই কয়জন নামাজ পড়ে না। কি বলেন, ঠিক কিনা? এইগুলো আমাদেরকে দেখতে হবে। ঈদ উদযাপন করতেছি আমরা কিভাবে, খুশি কেন? আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পেরেছি। এই অন্যায় কাজগুলো করে কি জীবনের গুনাহ মাফ করার কোনো সুযোগ আছে? অনেক ঘরে টিভি চলে, আজকে টিভি আবার টিভিতে সিনেমা হয়, তো সিনেমা দেখে মানুষ ঈদ উদযাপন করতেছে, ছিঁড়া পড়া প্যান্ট পরে ঈদ উদযাপন করতেছে, গান শুনে ঈদ উদযাপন করতেছে, মহিলারা বেপর্দা রাস্তায় ঘোরাঘুরি করে ঈদ উদযাপন করতেছে। এই মহিলারা তো আমাদেরই মা বোন। কি বলেন, ঠিক কিনা? জেনে রাখতে হবে, পর্দা যেমন ফরজ নারীদের উপরে, তেমন ফরজ আমাদের উপরে। বিশেষ করে একজন বেপর্দা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে, এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। ঈদ উদযাপন করতেছি, ঈদ মানে খুশি। এই খুশিটা কেন? সময় নাই, এই জন্য বেশি কথা বলবো না। যাই হোক, যেটা বলছিলাম যে ঈদ খুশি আমরা কিভাবে উদযাপন করবো সেটার ব্যাপারে কথা বলছিলাম। বললে অনেক বলা যায়, বলার কোনো শেষ নাই। সর্বোপরি কথা হচ্ছে আমরা অনেক কিছু জানি কিনা, এই জানাটা আমাদেরকে মেনে চলতে হবে। কিভাবে মানবো সেটা আমাদেরকে জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, সুভাষ সাহেব আর আমাদের চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন যে এই যে সামিয়ানা দেওয়া হয় নাই, আমি এতটুকু বলবো যে এই দেখবেন যে রমজান মাস চলে গেছে, যে এইখানে মসজিদে এসি আছে, ওই এসিওয়ালা মসজিদে আগে আগে মানুষ যায়। কেন যায়? الحمد لله الذي أعطانا التوفيق لأداء حقوق رمضان بصيام نهاره وقيام ليله صلى الله عليه وسلم المعظمين الناس الشهيد بأحد الحمزة وأشفقهم عباس رضي الله تعالى عنهما
وعلى تمام العشرة المبشرة والتابعين ومن تابعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم ألف بين قلوب المؤمنين وأصلح